মানুষের প্রকার দুই রকম। এক প্রকার দুনিয়ার সাথে দিনও অর্জন করে, আবার আরেক প্রকার দিন ব্যতীত দুনিয়া অর্জন করে। এখন এই দুইয়ের মধ্যে বিশাল তফাৎ, বিশাল পার্থক্য। এখন যদি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলি যে যে দুনিয়া অর্জন করেছে সে শুধু দুনিয়াতেই শান্তি পেল, আর যে দুনিয়া এবং আখেরাত দুটাই অর্জন করলো সে দুনিয়াতেও শান্তি পেল, আখেরাতেও শান্তি পেল। বিষয়টা খুব সিম্পল, খুব সহজ। যদি আপনি দুনিয়ার সাথে আখেরাতটাকেও গুছিয়ে নিতে পারি না, তাহলে দুনিয়াতে যেমন আমি শান্তি খুঁজি, আখেরাতেও শান্তি খুঁজতে পারবো। তাই আসুন, দুনিয়া অর্জন তো করতেই হবে, যেহেতু চলতে হয়, থাকতে হয়, সমাজ সবকিছু রয়েছে, ধর্ম রয়েছে, দুনিয়া প্রয়োজন। তবে আখেরাতটা একটু গুছান না। ফজরের সময় ফজর নামাজ পড়েন, সকালবেলা জোহর, আসর, মাগরিব, এশা এগুলো পড়েন না, দেখবেন আলাদা মনে একটা তৃপ্তি পাবেন। এই তৃপ্তি কোথাও পাওয়া যায় না। আল্লাহ তাআলা আপনাকে কেমন ভালোবাসে আমি কিভাবে বুঝাবো? আল্লাহ তাআলা আপনাকে এতটা ভালোবাসে, আপনি ইবাদত করেন না, তারপর আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিচ্ছেন। অর্থের নিয়ামত, সম্পদের নিয়ামত, ভালোবাসার নিয়ামত, সবকিছু আল্লাহ তাআলা আপনাকেই দিচ্ছে। তারপর কেন আপনি আল্লাহ থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখছেন? আসুন না, আল্লাহর পথে ফিরে আসুন। আসসালামু আলাইকুম।